বিষয়টা হলো 2013 সালে ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি ওরা বাংলাদেশ সরকার থেকে এলিভেটেড এক্সপ্রেসের চুক্তিটা পায়, কিন্তু ওরা ফান্ডের অভাবে কাজটা শুরু করতে পারে না। 2019 সালে ওরা একটা নতুন কোম্পানি গঠন করে, ঢাকা ফার্স্ট এলিভেটেড এক্সপ্রেসে। ওরা ওই কোম্পানিতে 49% শেয়ার বাংলাদেশ সরকার থেকে পারমিশন নিয়ে দুটো চাইনিজ কোম্পানি শ্যাংডং এবং সিনো হাইড্রোর কাছে ট্রান্সফার করে। তার প্রেক্ষিতে পরবর্তীকালে এক্সিম ব্যাংক অফ চায়না এবং অন্য একটা ব্যাংক মিলে এখানে $8.456 বিলিয়ন টাকা লোন দেয়। ওই লোন এগ্রিমেন্টে ছিল, যদি ইটালিয়ান থাই কোম্পানি তার ইন্টারেস্ট যথাসময় পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ইটালিয়ান যে থাইল্যান্ডের যে কোম্পানি আছে তার সমস্ত শেয়ারগুলো চলে যাবে যে 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 দুটো চাইনিজ কোম্পানি, ওরা তার এগেনস্টে টাকা পেমেন্ট করবে। এখন এই এগ্রিমেন্ট অনুযায়ী প্রতি বছর জানুয়ারি এবং জুলাইতে ইন্টারেস্ট দেওয়ার রিকোয়ারমেন্ট আছে। এই বছর জানুয়ারি মাসে ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল $1,01,00,000, ওরা টাকা দিতে ব্যর্থ হয়। তার প্রেক্ষিতে চাইনিজ ব্যাংক ওদেরকে নোটিশ দেয় যে তোমরা টাকাটা পরিশোধ করো। ওরা টাকা না দিয়ে ওরা সিঙ্গাপুরে সিয়াক আরবিট্রেশনে প্রসিডিং চালু করে এবং বাংলাদেশ হাইকোর্টে এসে যে একটা যাতে শেয়ারগুলো হস্তান্তর না হয় তার জন্য একটা স্ট্যাটাস করে নেয়। আজকে হাইকোর্ট ডিভিশন সমস্ত পূর্ণাঙ্গ শুনানির পর হাইকোর্ট ডিভিশন এই মর্মে রায় দেয় যে যেহেতু এই দুটো কোম্পানি ফরেন কোম্পানি, দুটো কোম্পানি আরবিট্রেশন এগ্রিমেন্টে বলা আছে সিট অফ আরবিট্রেশন হবে সিঙ্গাপুর, তাহলে বাংলাদেশের আরবিট্রেশন অ্যাক্ট সেকশন 3(1) ক্লিয়ারলি বলেছে ফরেন কোম্পানি এবং সিট যদি হয় আউটসাইড দ্য বাংলাদেশ, তাহলে বাংলাদেশের কোনো কোর্টের 7 ধারাতে আরবিট্রেশন অ্যাক্টে কোনো ইন্টিরিম পাওয়ার দেওয়ার ক্ষমতা নেই। কোর্ট এটা উল্লেখ করে কোর্ট ওদের মামলার রুলটা ডিসচার্জ করে দিয়েছে এবং যে স্ট্যাটাস ছিল তাও ভ্যাকেট করে দিয়েছে। সুতরাং এখন চাইনিজ কোম্পানিগুলোর যেই শেয়ারটা থাইল্যান্ডের কোম্পানি দেওয়ার কথা ওটা পেতে আর কোনো বাধা রইল না, এবং ল্যান্ডিং কোম্পানিও আর কোনো যে এখানে ফান্ড ডিসবার্সমেন্টের আর কোনো এম্বার্গো দেওয়ার আর কোনো পসিবিলিটি নাই। আমরা আশা করি যে এলিভেটেড এক্সপ্রেসের কাজ আবার পুনর্দমে শুরু হবে।